প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, স্বাগতম তোমাদেরকে আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শতকরা থেকে অঙ্ক আসলে পরীক্ষার মধ্যে 10 সেকেন্ডে সমাধান করা যায়। হ্যাঁ, তাহলে দেখো, আজকের ভিডিওতে আমাদের যে 1 নাম্বার অঙ্ক রয়েছে তা হলো তেলের মূল্য শতকরা 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটা আমাদের বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাতে বহুবার এসেছে। এই অঙ্কটা কিভাবে 10 সেকেন্ডে সমাধান করা যায় আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের যদি শতকরার অঙ্কের ক্ষেত্রে শুধু এক দিকেই অর্থাৎ শুধু 1% বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কি শর্টকাট নিয়ম রয়েছে। আর তা হলো আমরা শুরুতে কি লিখবো, 100 লিখবো, তারপরে গুণন চিহ্ন দিব, তারপরে বৃদ্ধি লিখবো, আবার নিচে 100 লিখবো, যোগ চিহ্ন দেব, বৃদ্ধি লিখবো। তার মানে এই বৃদ্ধি হলো যে আমাদের যে 25% বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধিটা। তাহলে আমরা এখন কি করব, 100 লিখবো, 100 লিখার পর গুণন চিহ্ন দিয়ে বৃদ্ধি হয়েছে কত আমার 25%, সেই 25 লিখবো, 100 লিখবো, আবারও আমি যোগ চিহ্ন দেব, আমার বৃদ্ধি পেয়েছে কত বলে 25%, তাহলে আমি 25 লিখবো। এই পর্যায়ে হিসাবের সুবিধার্থে আমি 100 জায়গায় 100 রাখবো, গুণনের জায়গায় গুণন এবং 25-এর জায়গায় 25। আমাদের এই 100-র সাথে যদি আমি 25 যোগ করি তাহলে কত হবে 125। এই পর্যায়ে আমি 25 দিয়ে কি করব, কাটাকাটি করব, অর্থাৎ 25 দিয়ে যদি 25 কে ভাগ করা হয় তাহলে 1, 25 দিয়ে যদি এই 125 ভাগ করা হয় তাহলে কত 5। আর আমি 5 দিয়ে যদি এই 100 কে আমি কি করি ভাগ করি তাহলে আমার কত 5 ভীষণ 100। তার মানে বোঝা গেল আমার শতকরার যেহেতু কথাটি উল্লেখ রয়েছে সেজন্য আমাদের কি হতে হবে, অবশ্যই 20-এর সাথে পার্সেন্ট যোগ করে দিতে হবে। আশা করি এই ধরনের অঙ্ক পরীক্ষায় যদি আসে, এখন আমাদের যদি 25-এর জায়গায় 30 আসে, 30-এর জায়গায় 20 আসে, 20-এর জায়গায় 10 আসে, তাহলে খুব সহজে এই ধরনের অঙ্ক আমি বিশ্বাস করি তোমরা কি করতে পারবে, 10 সেকেন্ডে সমাধান করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, এই অঙ্কটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, সুতরাং এ ধরনের অঙ্ক আসলে কিভাবে আমরা পরীক্ষায় খুব সহজে অর্থাৎ 10 সেকেন্ডে সমাধান করতে পারবো সেই টেকনিক আমি এখন তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে লেখা আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। অর্থাৎ আমাদের যদি মোট ছাত্র দেওয়া থাকে, সেই মোট ছাত্রের মধ্যে যদি কিছু সংখ্যক ছাত্র ফেল করে তাহলে আমরা কিভাবে সেই পাশের হার বের করব তা একটু খেয়াল করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আমাদের একটা কাজ করতে হবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, সেটা হলো লিখতে হবে মোট ছাত্র বিয়োগ ফেল ছাত্র। ফার্স্ট ব্র্যাকেট দাগকাই দেব, আমরা কি করব 100 দিব গুণন চিহ্ন দিয়ে, এরপর আমরা লিখব মোট ছাত্র। ওকে, নিয়ম অনুযায়ী আমরা আমাদের যেখানে যা লেখা তাই আমরা লিখব। আমাদের মোট ছাত্র কত 60 জন, তাহলে আমরা 60 লিখব। আমাদের ফেল করছে কতজন 42 জন, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে 42 লিখব। এরপর ফার্স্ট ব্র্যাকেট দাগিয়ে দিব, গুণন চিহ্ন দিয়ে 100 লিখব। আমাদের নিচে আছে কত মোট ছাত্র, তাহলে আমাদের মোট ছাত্র কত 60 জন, আমরা 60 জন লিখব। এই পর্যায়ে আমরা কি করব, এই 60 থেকে 42 বিয়োগ করব, তাহলে 60 থেকে 42 বিয়োগ করলে আমাদের হয় 18। আর আমাদের গুণন চিহ্ন দিয়ে 100 লিখতে হবে, নিচে আমাদের কত 60। আমরা যদি 6 দিয়ে সাধারণত এই 18 এবং 60 কে ভাগ করি তাহলে দেখা যায় 3 6 কত 18 আর 6 10 কত 60। এই 10টা যদি এখন আমরা এই 100 কে ভাগ করি তাহলে আমাদের কত আসবে 10 10 100, তাহলে আমাদের 3 10 কত 30। অর্থাৎ যেহেতু আমাদের এই অঙ্কটা হচ্ছে শতকরার অঙ্ক, সুতরাং আমাদের কি করতে হবে পার্সেন্ট দিতে হবে। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এ পর্যায়ে আমি 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা অর্থাৎ 11তম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। দেখো, এই অঙ্কটাও কিভাবে 10 সেকেন্ডে আমরা পরীক্ষায় সমাধান করতে পারবো, জাস্ট সেই টেকনিকটা তোমাদের দেখে দিচ্ছি। ইয়াস, দেখো এখানে লেখা আছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকার
পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, চালের বর্তমান মূল্য কত? হ্যাঁ, এই অঙ্কটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে যে কাজটি আমাদের প্রথমত করতে হবে তা হলো আমাদের কি করতে হবে, বর্তমান মূল্য। তাহলে আমি কি করতে পারি, সমান চিহ্ন দেব। বর্তমান মূল্য লেখার পর আমি সমান চিহ্ন দেব, এরপর 6000 লিখব। যেহেতু আমাদের একটা মূল্য দেওয়া আছে, 6000 লেখার পর তারপর আমি কি লিখব, এর কত পার্সেন্ট, 12%। কত পার্সেন্ট কমে, ওই কমটা আমরা কি করব, পার্সেন্ট এখানে লিখব। যত পার্সেন্ট কমবে তত পার্সেন্ট কি করব, লিখব। এই পর্যায়ে আমি 6000 লিখব। লেখার পর এর মানে কি, গুণন, আমি গুণন চিহ্ন দিব। তারপরে আমি এই যে পার্সেন্ট আছে এটা আমি শতকরায় প্রকাশ করব। তার মানে কি 12 এর নিচে আমি 100 দিব। ওকে, আমি এই পর্যায়ে কি করব, 1 0 1 0 1 0 1 0 কেটে দিলাম। তাহলে আমাদের কত আসলে 6 12 72, আর এখানে আছে 0, তাহলে 0 লিখলাম, অর্থাৎ 720 টাকা। এটাই হলো কি অ্যানসার। অর্থাৎ এই ধরনের অঙ্ক যদি আমাদের কখনো পরীক্ষায় আসে, আশা করি খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ এবং এই ধরনের অঙ্ক আসলে খুব সহজেই কি করতে পারবা, পরীক্ষায় সমাধান করতে পারবা। স্বাগতম তোমাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে। এ পর্যায়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, যে ম্যাথটি আমাদের 41তম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। এখন এই ম্যাথটি কিভাবে 10 সেকেন্ডে সমাধান করা যায় আমি সেই টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। হ্যাঁ, এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমত একটা কাজ করতে হবে। আমরা একটা দাগ দিব, দাগ দেওয়ার পর আমরা কি লিখবো, 100 লিখবো। তারপর গুণন চিহ্ন দিব, তারপরে কম লিখবো। অর্থাৎ আমাদের কত পার্সেন্ট কমেছে, অর্থাৎ 10% কমেছে, তার মানে এই কমটা এখানে লিখবো। তারপর আমরা নিচে 100 লিখবো, একটা বিয়োগ চিহ্ন দেব। কেননা আমাদের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে বাড়লে যোগ চিহ্ন আর কমলে বিয়োগ চিহ্ন হয়। ওকে, তারপর আমরা কি লিখবো, কম লিখবো। এ পর্যায়ে আমাদের একটা কাজ করতে হবে, আমরা 100 জায়গায় 100 লিখবো, গুণন চিহ্ন দিব। কত কমেছে আমাদের, এই যে 10%, তাহলে আমরা 10 লিখবো। আমরা 100 জায়গায় আবার নিচে 100 লিখবো, মাইনাস দিব, কমছে আমার কত, 10%, আমি 10 লিখবো। এ পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, 100 জায়গায় আমি হিসাবের সুবিধার জন্য কি করব, 100 লিখবো, গুণন দিব, 10 লিখবো। এখন এই 100 থেকে যদি আমার 10 বিয়োগ দিই তাহলে অবশ্যই কি হবে, 90 হবে। কাটাকাটির সুবিধার্থে আমি একটু অঙ্কটি কেটে ছোট করে নিব। আমি 100 না আর 100 না কেটে দিলাম। এখন আমি 100 লিখবো, নিচে 9 লিখবো। এখন 9 দ্বারা যদি 100 এ ভাগ দেই তাহলে আমার উত্তর আসে 11 সমস্ত 1/9%। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। অর্থাৎ আমার চিনি বাবদ 11 সমস্ত 1/9% বাড়ালে চিনির কি খরচ একই থাকবে। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো এবং এ ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে তোমরা অবশ্যই 10 সেকেন্ডে কি করতে পারবে, সমাধান করতে পারবে। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে সবচেয়ে এই ভিডিওর মধ্যে যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটি হচ্ছে এটি আমাদের বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে এবং ইনশাআল্লাহ আসবে। সুতরাং তোমরা অবশ্যই কি অঙ্কটি করার ক্ষেত্রে কিভাবে 10 সেকেন্ডে আমি অঙ্কটি সমাধান করা যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। হ্যাঁ, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের একটা কাজ করতে হবে, তা হলো আমরা কি করব, সমান চিহ্ন দেব, তারপর আমরা বৃদ্ধি লিখব, যোগ চিহ্ন দিব, তারপর আমরা কি করব, হ্রাস লিখব, অর্থাৎ কত কমলো। আবার যোগ চিহ্ন দেব, আমরা কি করব, বৃদ্ধি লিখব, কি করব, গুণন চিহ্ন দেব, গুণন চিহ্ন দিয়ে হ্রাস লিখব, অর্থাৎ কত কমলো। এরপর আমরা কি করব, 100 লিখব। দেখো আমাদের বৃদ্ধি হয়েছে কত, অবশ্যই
25%, হ্যাঁ আমরা 25 লিখলাম, যোগ চিহ্ন দিলাম। আমাদের এ পর্যায়ে হ্রাস বা কমেছে কত? 25%। অবশ্যই আমরা কি করব, কমলে আমাদের কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস দিয়ে আমরা কত লিখব? 25 লিখব। ওকে, তারপরে যোগ চিহ্ন দেব। নিয়ম অনুযায়ী একইভাবে আমরা 25 লিখব, গুণন চিহ্ন দেব, এরপর আমরা কি করব? মাইনাস চিহ্ন দিয়ে 25 লিখব। ওকে, নিচে আমরা কত লিখব? 100 লিখব। তাহলে আমরা আবার এখন কি করব? সমান চিহ্ন দেব, এরপর 25 লিখব, প্লাসে মাইনাসে কত? মাইনাস 25 লিখব। এরপর আমরা মাইনাস লিখব, কেননা প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। মাইনাস চিহ্ন দিয়ে আমরা যদি 25 রে গুণন করি তাহলে আমাদের কত হবে? 625 হবে। নিচে আমরা কত লিখব? 100 লিখব। আমরা এই পর্যায়ে কি করব? একটা প্লাসের একটা মাইনাসের কেটে দেব, তাহলে আমাদের মান রইল মাইনাস 625/100। এই 625 রে যদি আমরা 100 তে ভাগ করি তাহলে অবশ্যই আমাদের মাইনাস কত হবে? 6.25 আসবে। আর যেহেতু অঙ্কটি শতকরার অঙ্ক, সুতরাং আমাদের পার্সেন্ট হবে, অর্থাৎ মাইনাস 6.25% আমাদের কি হলো? কমলো। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ আমাদের সর্বশেষ মূল্য সর্বগত মূল্যের তুলনায় কত কমলো? মাইনাস 6.25% কমলো। আশা করি এই ধরনের অঙ্ক, অর্থাৎ এক পাশে যদি বাড়ে আর এক পাশে যদি কমে, অর্থাৎ দুইটা সংখ্যা থাকে, তাহলে যদি আমরা এই টেকনিক অবলম্বন করি তাহলে খুব সহজেই যে কোনো অঙ্ক আমরা পরীক্ষার কেন্দ্রে বিশেষ করে 10 সেকেন্ডে কি করতে পারবো? সমাধান করতে পারবো। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হলাম। দেখো, এখানে লেখা আছে 1/2 এর শতকরা কত 3/4 হবে। অর্থাৎ এই ধরনের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমাদের একটু কাজ করতে হবে, তা হচ্ছে আমাদের লিখে নিতে হবে যে মনে করি সংখ্যাটি কত? x। অতএব কি হলো? 1/2 এর x% সমান 3/4। আমাদের একটা কিছু মনে রাখতে হবে। এখানে কি মনে রাখতে হবে? যে আমাদের যেহেতু এখানে শতকরার অঙ্ক, অবশ্যই কি যে সংখ্যাটি ধরবো সেই সংখ্যার পাশে অবশ্যই কি শতকরার চিহ্ন দিতে হবে। এরপর যে আমরা 1/2 এর আমরা এই পার্সেন্টটাকে শতকরায় প্রকাশ করব 100 সমান 3/4। বা আমরা যদি এখন একটা কাজ করি, কি করি? যে উপরেরটার সাথে উপরেরটা এবং নিচেরটার সাথে নিচেরটাকে গুণন করব। তাহলে আমরা যদি 1 দিয়ে x রে গুণন করি তাহলে কি হবে? x হবে। আমরা যদি 2 দিয়ে 100 রে গুণন করি তাহলে কত হবে? আমাদের 200 সমান কত? 3/4। এখন আমরা আরো গুণন করব, অর্থাৎ আড়াআড়ি গুণন করব, এটাতে এটাকে এটাকে এটাকে। অর্থাৎ এখন যদি আমরা দেখি তাহলে অবশ্যই কত হবে? 4 দিয়ে যদি x রে গুণন করি তাহলে অবশ্যই কি 4x, আর 2 দিয়ে যদি অবশ্যই 3 রে গুণন করি তাহলে কত হবে? আমাদের 3 দুগুণে 6 হবে। ওকে, এখন বা চিহ্ন দিলাম, x রাখলাম, সমান চিহ্ন দিয়ে আমি 600, অর্থাৎ আমি যদি 600 রে 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? 150। কত হবে? 150। অতএব x সমান 150, অর্থাৎ অতএব x সমান আমার কি হবে? 150% হবে, কেননা অঙ্কটি হচ্ছে কি আমার শতকরা, সুতরাং আমাদের কি হবে? এটাই উত্তর হবে। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ের অঙ্কটিও অনেকবার পরীক্ষায় এসেছে। দেখো, অঙ্কটি খুব সহজেই কিভাবে পরীক্ষায় সমাধান করা যায় আমি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লেখা আছে কোন সংখ্যার 75% সমান 90। এই অঙ্কটি করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, তা হলো আমাদের লিখতে হবে মনে করি সংখ্যাটি কত। যেহেতু আমাদের সংখ্যাটি জানা নেই, এর জন্য আমরা কি লিখব? সংখ্যাটি x। তার মানে আমাদের লিখতে হবে x এর
75% সমান কত 90। ওকে, আমরা এখন কি করব, এই 75কে আমরা শতকরায় প্রকাশ করব, বা x এর 75 ভাগ 100 সমান 90। এখন আমরা উপরেরটা থেকে উপরেরটা এবং নিচেরটাকে নিচেরটার সাথে কি করব, গুণন করব। আমাদের মনে মনে কি আছে, এখানে 1 আছে। ওকে, আমরা তাহলে যদি গুণন করি তাহলে আমরা কি হবে, 75x নিচে কত 100 সমান কত 90। অর্থাৎ এখন আমরা কি করব, আড়াআড়ি গুণন করব, এটাকে এটার সাথে এটার সাথে এটাকে। অর্থাৎ আমরা মনে করি এখানে মনে মনে আমাদের কি আছে, 1 আছে। ওকে, তাহলে আমরা কি করব, 75x আর এখানে 90 গুণন 100। ওকে, এবার আমরা কি করব, এই শুধু x রাখবো, এই পাশে আমরা কি করব, এই 90 গুণন 100 নিচে 75 লিখব। এ পর্যায়ে আমরা যদি 25টা সাধারণত 100 এবং 75 ভাগ করি তাহলে 4 25 কত 100, 3 25 কত 75। এখন 3টা যদি এই 90 এর আমরা ভাগ করি তাহলে আমাদের 3 30 কত 90। অতএব আমরা লিখতে পারি x সমান, তাহলে আমাদের 4 30 কত 120%। অর্থাৎ আমাদের উত্তরটি হচ্ছে কি 120%। কেননা অঙ্কটি কি শতকরার অঙ্ক, সেজন্য আমাদের কি করতে হবে, 120% লিখতে হবে। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। স্বাগতম তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। এ পর্যায়ে আমি শতকরার একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। আর এখানে আমি দেখে দিব পরীক্ষায় যদি পাস ফেলের অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে খুব সহজে কি করতে পারি, সমাধান করতে পারি। দেখো, অঙ্কটি আমি লিখে দিয়েছি এবং এই অঙ্কটি বিসিএস 22তম বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। দেখো, এখানে লেখা আছে কোন পরীক্ষায় 80% পরীক্ষার্থী গণিতে এবং 70% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। আচ্ছা, উভয় বিষয়ে পাস করছে 60%। অর্থাৎ এককভাবে 80%, এককভাবে 70%, কিন্তু উভয় বিষয়ে আবার পাস করছে কত পার্সেন্ট, 60%। আচ্ছা, যদি পাস করে থাকে, আমাদের এখানে কথা বলছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে। এই অঙ্কটা যাতে তোমরা পরীক্ষার কেন্দ্রে 10 সেকেন্ডে সমাধান করতে পারো, সেজন্য তোমাদের জন্য একটা টেকনিক আমি অলরেডি লিখে রেখেছি। তাহলে 100 লিখতে হবে, একটা 100 লেখার পর একটা বিয়োগ চিহ্ন দিব, তারপর প্রথম বিষয়ে পাশের হার, অর্থাৎ আমাদের প্রথম বিষয়ে পাস করছে গণিত, আমরা একটা প্রথম বিষয় ধরলাম, এখানে কত পার্সেন্ট 80%, প্লাস দ্বিতীয় বিষয়ে পাশের হার, আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলা, তাহলে বাংলায় আমাদের পাস করছে কত পার্সেন্ট 70%, মাইনাস উভয় বিষয়ে পাশের হার, আমাদের অবশ্যই এখানে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট, অবশ্যই 60%। এটা লিখবো। তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা কি করব, আমাদের প্রথম বিষয় পাস করছে কত 80, দ্বিতীয় বিষয়ে পাস করছে কত আমাদের 70, এবং উভয় বিষয়ে পাস করছে কত মাইনাস 60। ওকে, এখন আমরা নিয়ম অনুযায়ী কি করব, 100 এর নিচে 100 লিখব, মাইনাস, তাহলে 80 আর 70 এ কত 150, আমরা 150 লিখব, মাইনাস 60 দিব। তাহলে আমাদের কত আসবে 100 মাইনাস, আমরা কি করব, এই 150 থেকে যদি 60 বিয়োগ দেই তাহলে আমাদের কত আসবে 90। ওকে, এখন আমরা 100 থেকে যদি এই 90 বিয়োগ দিই তাহলে আমাদের কি আসবে, অবশ্যই 10 আসবে। অর্থাৎ 10% পরীক্ষার্থী আমাদের কি করছে, উভয় বিষয়ে ফেল করেছে। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে খুব সহজে এই নিয়ম অবলম্বন করে কি করতে পারবে, 10 সেকেন্ডে সমাধান করতে পারবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, শতকরার সর্বশেষ অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে এখন উপস্থিত হয়েছি। এ পর্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসা একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এবং এটাই হবে আমার শতকরার অধ্যায় থেকে সর্বশেষ অঙ্ক, যে অঙ্কটি আমাদের পরীক্ষায় বারবার এসেছে। কিন্তু অঙ্কটি বড় হওয়ার কারণে অনেকে আনসার করতে পারে না, কারণ তারা কিভাবে 10 সেকেন্ড অঙ্কটা খুব সহজেই পরীক্ষায় সমাধান করা যায় বা উত্তর পাওয়া যায় তা জানে না। এ পর্যায়ে আমি কিভাবে অঙ্কটি 10 সেকেন্ডে সমাধান করা যায় সেই টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। চলো, দেখো, এখানে লেখা আছে টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতির পরিমাণ কত। আচ্ছা, এই অঙ্কটা যদি আমাদের আসে, আমাদের একটা কথাই মনে রাখতে হবে, টাকায়, অর্থাৎ 1 টাকায় একবার কিনছে 4টি, আর একবার কিনছে আমাদের কয়টি 6টি,
কিন্তু সে টাকায় বিক্রি করছে কত 5টি করে, তাহলে তার কতই বা লাভ কতই বা ক্ষতি। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা একটা কাজ করতে হবে আমাদের, তাহলে একটা দাগ দিব, আমরা কি করব 100 লিখব এবং আমরা নিচে কি লিখব বিক্রয় সংখ্যা। তার উপরে আমরা কি করব একটা বর্গ চিহ্ন মানে স্কয়ার চিহ্ন দিব। এই পর্যায়ে আমরা ঠিকই 100 রাখবো। আমাদের বিক্রয় করছে কয়টা, অর্থাৎ আমাদের বিক্রয় করছে কয়টা 5টি, তাহলে আমরা কি করব 5 লিখবো, 5 এর উপর আমাদের কি স্কয়ার দিব। আমরা 100 লিখবো, আমাদের 5 5 কত 25 হবে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি স্কয়ার দিই তাহলে ওই সংখ্যাটা কয়বার হয় 2 বার হয়, তাহলে আমাদের কত হবে 25 হবে। এই 25 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে দেখা যায় 4 হবে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে কত 4%, অর্থাৎ 4% আমাদের ক্ষতি। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবং এই ধরনের অঙ্ক যদি বারবার পরীক্ষায় আসে তোমরা অবশ্যই 10 সেকেন্ডে কি করবে সমাধান করতে পারবে। যাই হোক, আমার এসো একটু ভিন্নভাবে শিখি এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ। আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক।